বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো আমার লাল রঙের যে রঙ্গন গাছটা আছে। এই গাছটা প্রায় আমার কাছে 3.5-4 বছর ধরে আছে আর খুব সুন্দরভাবে গ্রোথ হয়, ফুলও আসে প্রত্যেক বছর। আমি ভিডিও শেয়ার করি, এতে অনেক দিন ধরেই ফুল আসছে, কিন্তু আমি ভিডিও শ্যুট করতে পারছি না। দেখাবো আপনাদেরকে, কিছু ফুল শুকিয়ে যাচ্ছে, মানে রঙ্গন গাছের ফুল কিন্তু ফুটলে অনেক দিন থাকে, আর কিছু ফুল শুকিয়ে গেছে আর কিছু আবার নতুন ফুল ফুটেছে। তাহলে আপনারা বুঝতেই পারবেন যে এতে কন্টিনিউ কিন্তু ফুল আসছিলই, কিন্তু আমি ভিডিও শ্যুট করতে সময় পাচ্ছিলাম না, যার জন্য দেখাতে পারিনি। কিন্তু আমি 14ই জুলাইতে আপনাদের সঙ্গে গোলাপি রঙের যে গাছটা আছে, এই দেখুন এই ফুলটা শুকিয়ে গেছে, এটা অনেক দিন ধরেই ফুটেছিল, তাছাড়া এগুলো নতুন ফুল ফুটেছে। তো 14ই জুলাইতে আমি আমার গোলাপি রঙের যে রঙন গাছটা আছে সেটাতে কিন্তু সর্ষের খোল, সিউইড আর অ্যাপসাম সল্ট এই 3টে খাবার দিয়ে দেখিয়েছিলাম। আর ওই খাবারটা আমি আমার যত রঙ্গন গাছ আছে সবেতেই কিন্তু অ্যাপ্লাই করেছিলাম, আর তার রেজাল্টই কিন্তু এত সুন্দরভাবে আসছে কি প্রত্যেকটা ডালে মানে কুঁড়ি বা ফুল দেখা যাচ্ছে। আর আজকে আর একটা খাবার, যেহেতু প্রত্যেক 15 দিন অন্তর আমাদের গাছে কিন্তু নিউট্রিশনসের দরকার পড়ে, যখন আপনারা এরকম গাছ ভর্তি ফুল দেখতে চাইছেন তাহলে কিন্তু একটা রুটিন ফলো করতে হবে। আর দেখুন, এটা সাদা রঙের রঙন মিনি ভ্যারাইটি যেটা, আর এটা কিন্তু একটা অর্ডার আছে, 16টা গাছের অর্ডার কাস্টমার নিয়েছে। আর এখানে একটা কমলা রঙের মাল্টিপ্যাটেল, আর এখানে স্টার মোগরা বা যেটাও বলেন আপনারা, স্টার বেলিও বলে অনেকে, বা জুহিও বলে, যাও বলেন আপনারা, এটা স্টার মোগরা বলা হয়। আর এই গাছের অর্ডার হয়েছে 16টা, সবথেকে বড় অর্ডার আজ অবধি যত গাছ নিয়েছে। আর এই দেখুন, এখানে আমি রঙ্গন গাছে আবার বলছি যে আজকে এতে আমি একটা খাবার অ্যাপ্লাই করব, যেরকম আমরা একটা পুরো কমপ্লিট নিউট্রিশনস অলরেডি 14 তারিখে দিয়ে দিয়েছি, কিন্তু মাসে আমাদের দুবার নিউট্রিশনস দিতে হয়। তো 15 দিন অন্তর একটা হালকা ফুলকা খাবার যেটা বলা যেতে পারে, কিন্তু সেটা কিন্তু আমাদের গাছের জন্য খুব ভালোভাবে ফুল আনতে সাহায্য করবে। তাছাড়া যদি ফুল বা কুঁড়ি ফুটছে না সেটার জন্য সাহায্য করবে, কারণ এখানে কন্টিনিউ বৃষ্টি এসেই যাচ্ছে, প্রায় 1.5 মাস ধরে বৃষ্টির কোনো বন্ধ হওয়ার সিন হচ্ছে না এখানে। তো আমি এখানে 10 ইঞ্চির টবে 10টা দানা ডিএপি দিয়ে দিলাম। ডিএপি আপনারা দেবেন 15 দিন পর, এর আগের এই ভিডিওটা দেখে নেবেন, ওই খাবারটা আগে দেবেন, তারপরে ডিএপি দেবেন। যখন আপনারা জৈব খাবার আর কেমিক্যাল সার দুটো মানে এইভাবে দেবেন না, দেখবেন আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন আপনাদের গাছে ফুলের জন্য, আর গাছ ভর্তি ফুল দেখতে পাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ, প্রথম ভিডিওটা দেখে নেবেন, ওটাও শর্টস ভিডিও, বেশি সময় লাগবে না আপনাদের।